আপন ভাইকে বিয়ে করছি, এটা আপনার কোনো সমস্যা আছে? আমি আমার আপন মার পেটের বোনকে আমি বিয়ে করছি, সংসার করতেছি। আপনার কোনো সমস্যা আছে এখানে? না, আমাদের কোনো সমস্যা নাই তো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা এগুলি কি বলতেছেন? আপনারা এখানে সমাজে থাকতে পারতেছেন এগুলি কইরে? অবশ্যই আমরা এই বোন, এই বোন, হ্যাঁ। আসলে এগুলি কি আপনার কি আমাদের সমাজের কলঙ্ক মনে হইতেছে? হ্যাঁ, এটা কি কাম করলেন আপনারা মুসলমান দেশে? আমি আমার আপন ভাইকেই বিয়ে করছি, 1 সপ্তাহ ধরে সংসার করতেছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এগুলি কি বলতেছেন আপনারা? নাউজুবিল্লাহ। হ্যাঁ, আসলে কি সত্য ঘটনা? হ্যাঁ, সত্য ঘটনা। আপনি আপনার আপন বাইরে বের করছেন? এই ভাই, হ্যাঁ, আপনার হ্যাঁ। আপনার আপনার বোনের বের করছেন? হ্যাঁ, হ্যাঁ, আপন এটা তো মার বিয়ে হইল পেটের না। বোন। আল্লাহ, ক্ষমতার আলামত আসে এই বলছে, বলেন, ক্ষমতার আমরা আলামত। আমার কথা হুজুরতে শুনেন, আমরা বলেন। ফতুয়া যাইনি, আমরা বিয়ে শাদী করছি। মানে হুজুর এই হুজুরটা কি? আছে এখানে আঙ্গো, এখানে হ্যাঁ? মসজিদের আচ্ছা, আপনার বলেন তো কাহিনীটা কিভাবে কি হয়েছে একটু বলেন তো। তো আপনার দর্শক ভিডিওটা আপনারা শুনবেন। আমরা এমন একটা নিউজ পাই আসছি যে কিনা এখানে আপন ভাই আপন বোনকে বিয়ে করছে, এক মার পেটের। হ্যাঁ, তো এটাই শুনবো আমরা। একটু বলেন তো কি হয়েছে ঘটনাটা। ঘটনাটা হচ্ছে, আমার বাপের অনেক সম্পদ আছে, এই সম্পদ আমার নামে সব। হ্যাঁ, ঠিক আছে, এই আপনার জন্য নামে হয় কেমন? আপনার ভাইয়ের নামে না হইব? না, আমার কোনো ভাই নাই। হ্যাঁ, আমার এই কোনো যে ভাই আপনি না নাই। বললেন আপনার মার পেটের বাইরে বিয়ে করছেন, মানে আমার মানে ক্লিয়ার করেন কথা। এখানে কিন্তু ঝামেলা হইবে, এটা কিন্তু পুরো বাংলাদেশ কাপাকাপি হইব। ঠিক আছে, আপনার কথা আমার মা এক, কিন্তু বাপ দুইটা। হ্যাঁ, মা এক, বাপ দুইটা। মা এক ইয়া, বাপ। মা, হ্যাঁ হ্যাঁ আপনার মা এক বাপ দুইটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর 2 বিয়ে। আমার মা আমার এই ভাইরে নিয়া আমার বাপের কাছে বিয়ে বসছে। এই আচ্ছা। বাপের ঘরে আমি হ্যাঁ। আমি একটা মেয়ে, আচ্ছা, আমার কোনো তারপর? ভাই নাই এই ঘরে। এই জন্য আমার বাপের অনেক সম্পদ, এই সম্পদের মালিক এখন আমি। আচ্ছা। এই জন্য আমার ভাইয়ের সাথে আমি বিয়ে বসছি। মানে এই বাড়িটা হইলো, মানে আপনার বাপ হইলো দুইটা, মা হ্যাঁ, একটা। হ্যাঁ, হ্যাঁ, বাপ দুইটা। তারপর তো এক মার পেটের জন্ম। কথা হ্যাঁ, আছে যে মানে এক নারীতে জন্ম হইলে নাকি মানে বিয়ে করা যায় না। তো এটা কেমনে করলেন আপনারা বলেন তো? মানে আমার বাপ দুইটা, মা একটা। মানে আমার মা হোক এই মা- ভাইরে হোক নিয়া মা একটা, তারপরে তো আপনার এক মার পেটের না। হলো এক বাপের রক্তের, আমি হলো আরেক বাপের রক্তের। হ্যাঁ। মা একটাই, ঠিক আছে, হ্যাঁ। তো বাপ আলাদা আলাদা, ঠিক আছে। আর এই যে এই সম্পত্তি, হ্যাঁ। ওই আমার এই যে যে হ্যার বাপ আছে, এই বাপের অনেক সম্পত্তি ছিল। এই সম্পত্তি তো আর হ্যার বাই নাই, ওই একাই। আচ্ছা। আর এই যদি বিয়াটা বাইরে বসে, তাহলে এই সম্পত্তি বাইরে যাবো। এই জন্য আমার নিজস্বই বিয়া করছে, নিজের বাইরে বিয়া করে সম্পত্তিটা তো রাখছে। আপনার মা কি এই ঘটনাটা মাইনে নিবে? আপনার দুইজনের মা তো এক, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। নাকি আপনার মাও নাই? না না, মা আছে, মা আছে। তো আপনার মা কি মাইনে নিবে? আপনার এক মার সন্তান, আপনার মা যেমন আপনার মা যেই চোখে দেখে, হ্যাঁ। ওনারও তো এই চোখে সেই দেখে। চোখে আপনার দেখে। দুই ভাই বোন যেহেতু এক মার পেট থেকে আসছেন। হ্যাঁ, তাইলে কিভাবে এটা সম্ভব বলেন তো? এখানে সম্ভব তো, আমরা তো হুজুরের লগে আলাপ টালাপ করে সবকিছু করে আমরা বিয়া শাদী করছি। হুজুরের লোক আলাপ করে বিয়ে করছেন, গ্রামে কোনো ঝামেলা নাই তো? 5 জন জানে। মহল্লাবাসী কোনো ঝামেলা করছে না, না তো? না, না। হ্যাঁ, আমরা পাড়া প্রতিবেশী? এক সপ্তাহ ধরে ঝামেলা সংসার করেন, করতেছি। 1 সপ্তাহ ধরে সংসার করতেছি আমরা। দর্শক, একটা নির্মম ঘটনা কিন্তু ঘটে গেছে। ওরা বলতেছে এটা ওদের এলাকার নাকি, এটা কোনো সমস্যা নাই নাকি? না, না। কোন হাদিসে সমস্যা নাই? আপনাদের বিবেকের কাছে আমি দেখেন, প্রশ্ন আমরা করলাম। হ্যাঁ, হুজুরে ফতুয়া দিয়েছে, ফতুয়া বইনে আমরা সব বিয়া করছি। তো আপনার মানে এটা কি যায় ভাই বোনের সাথে? এটা কি ছি? আমরা রক্ত তো আলাদা নাউজুবিল্লাহ, হ্যাঁ? মায়া কইতে পারে, রক্ত তো আলাদা দেয়া। আচ্ছা, মানে রক্ত আলাদা নাকি? হ্যাঁ, রক্ত রক্ত আলাদা। আলাদা। আচ্ছা, আপনার বাপ তো ইতিহাসটা দুইটা। বলেন তো। আপনার মা কেন মানে এই যে আপনার এই যে ভাই, আপনার বলেন। মা প্রথমে মানে আপনার নিয়ে আইসা এই স্বামীর কাছে আইসা বিয়ে বসছে, যে স্বামীর কাছে এই যে আপনার এই হ্যাঁ, বোন হইছে, হইছে। হ্যাঁ, হ্যাঁ। তো ইতিহাসটা বলেন তো, কেন দেখেন, আপনার মা আমার- বিয়ে করলো, বা আপনার এখন জীবিত রেখে আবার কেন ভাই বোন দেখেন, বিয়ে আমার দিল? আব্বা আমার ছোটকালে রাইখা মারা গেছে। হ্যাঁ, মারা যাওয়ার পর আমি একটু সিয়ানা হয়েছে পর আমার মা আবার বিয়া বইছে, আর আব্বার কাছে বিয়া বইছে, ঠিক আছে। তাহলে ওই ঘরের সন্তান, আমার মার যে বিয়া বইছে, ওর সন্তান হলো এই বোন, আমার এই বোন আর কি। তো এই বোনে মনে করে যে অনেক সম্পত্তি আছে ওর বাপের, তো ওই সম্পত্তিটা মনে করেন আটকানোর জন্য আমার বিয়া করছে। তো এই সম্পত্তিটা আমার বাড়ির ভিতরে থাক, তো এই জন্য এই বিয়াটা করছে আমারে। আচ্ছা, এমনি কোনো সমস্যা হইতে না পারে? না, না, কোনো সমস্যা সমস্যা তো করতেছে না কেউ। এটা কি ঠিক করছেন আপনারা? হয়তো এটা পারতেন, এখন সম্পত্তিটা আমরা লিখে দিয়ে দিতে পারতেন। হ্যাঁ, যেহেতু একটা হুজুরে বলছে যে না সম্ভব, এই জন্য আমরা করছি। তো হুজুরে বলছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো দেখেন, আমরা আর এখন এই বিষয়ে আর কি বলবো, আমার মুখ দিয়ে আসলে কথা আসতেছে না। এরকম একটা মানে কাজ, নেককার জন্য কাজ আমার কাছে মনে হইতেছে। তো আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনাদের কাছে কেমন লাগতেছে বিষয়টা? আপনি কিভাবে সংসার করতেছেন, বা কতদিন ধরে সংসার করছেন? 1 সপ্তাহ ধরে আমাদের সপ্তাহ বিয়ে ধরে, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ? 1 সপ্তাহ ধরে আপনার সংসার মা করতেছি। আছে বাসার আশেপাশে আছে না নাই? আছে কোনো বাইরে গেছে। বাইরে গেছে না? বাইরে গেছে। তো আপনার মা এই জিনিসটা হাসি মুখে মাইনে নিছে না? হ্যাঁ, না অবশ্যই। হ্যাঁ, প্রথমে হ্যাঁ। রাজি হয় নাই? না, প্রথমে রাজি ছিল না, পরে রাজি এটা হয়েছে হুজুরের সাথে যে আলাপ করে বড় এগুলি কথা, এত সমস্যা সম্পদ কোথায়, বাইরে কি খাবে কেন, আমার 2 সন্তানই খাক। আচ্ছা, তো এটা তো মানে আমরা যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড দিব, হ্যাঁ, সবাই আমাদেরকেও গালাগালিজ করবে, এমনকি আপনাদেরকেও গালাগালিজ করবে। হ্যাঁ, কইবো এটা কিভাবে সম্ভব? তো এই বিষয়ে আপনারা কি বলতে চান?
এই বিষয়ে আমরা তো বললাম আপনার হুজুরে আপনি যে ফতুয়া দিছে সমস্যা নাই আপনার বিয়ার সাথে মানে করতে কয়টা পারেন। হুজুরকে আপনি জিজ্ঞেস করছেন? এই সব- আমরা বলছি আমরা যে এলাকার যে মসজিদ আছে মসজিদ মাদ্রাসা আছে ওর সাথে আমরা আলাপ করে যে জিনিসটা করা যায় কিনা কইছে না বল করা যায়। পৃথিবীটা যে যখন জন্ম হয়েছে তখন আদম 2 জন ছিল, হ্যাঁ। ওই আদমে দিয়েই তো এত লোক হয়েছে, আর ওই তো 2 জন আগে ছিল ভাই বোন মনে হয় আদম। কিসের ভাই বোন ছিল মন হ্যাঁ। করার কথা বলতেছেন? ওরা তো আল্লাহ পাঠাইছে দুজন। হ্যাঁ 2 জন পাঠাইছে না, হ্যাঁ। তো এই 2 জনের তো জন্ম হয়েছে এত লোক, তো একজন আরেকজন বিয়ে করছে, ভাই বোন বিয়ে করছে, তখন হয় না আপনি এই জিনিসটা ভাগ হয়েছে যে আপন বোনে বিয়ে করা যায় না, আপন ভাগ্নের বিয়ে করা যায় তখন না। তো মানুষ ছিল না, ধরেন আদমের ঘরে যে সন্তানগুলি আসছে তো তার মধ্যে কেউ ছিল না, তখন প্রথমটা এভাবে মাইনে নিছে, তারপর তো আস্তে আস্তে বংশ বাড়তেছে। হ্যাঁ হ্যাঁ তো আপনারা তো এখন তো কোটি কোটি মানুষ দুনিয়ার মধ্যে, তো আপনারা এই কাজটা করতে গেলেন না। দেখেন কোটি কোটি মাঝে আমার তো অনেক এখানে রক্ত ভিন্ন, হ্যাঁ। রক্ত তো আর এক নাঙ্গ, মা এক হইতে পারে, বাপ করলাম দুই দিকে। আচ্ছা তো এই জন্য আমরা এই বাইবেল শুনে আমরা বিয়ে শাদী করছি। আচ্ছা, তো আপনি আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? আপনি কি বলতে চান এই বিষয়ে? আমি আর কি বলবো, যেহেতু এখানে শুরুতে এভাবে আসছে ভাই বোন বিয়ে কইরাই কিন্তু দুনিয়ায় মানে লোক সংখ্যা বাড়ছে। আমি আর এখন কিছু বলার নাই আমার আর। তো এখন তো লোক সংখ্যা বাড়ছে, এখন তো হ্যাঁ। মানুষের অভাব নাই, ইচ্ছা করলে আপনি দূরও বিয়ে করতে পারেন। হ্যাঁ তখন- করতে পারতাম, কিন্তু দেখা যায় আমার সম্পত্তি এগুলি দেখা যায় আমার চাচতো বোনেরা চাচতো ভাইয়েরা এরা পাইবো, এই জন্য চিন্তা করছি যে আমার ভাই খাক, আমরাই খাই, এই জন্য আর কি করা হয়েছে। তো দর্শক, তো এই বিষয়ে আমার আর কিছু বলার নাই, কারণ এই ভিডিওটা আসলে আমার কাছে খুব খারাপ লাগতেছে শুনে। তো আপনারা কি বলতে চান দেশবাসীর উদ্দেশ্যে? আপনারা যদি ভালো ফতোয়া দিতে পারবেন, কেউ যদি আসে আপনাদের বাড়িতে, যা সে যদি বলে যে এটা কি ঠিক করছেন কিনা বা উত্তর দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ পারবো না, বা আপনার পারবো। সমাজ মহল্লা তারা কি আপনারা বিতাড়িত করে নাই যে মহল্লা না থেকে না বের না, করে আমাকে দেয় নাই এখনো বা কেউ সমাজে কিছু বের করে বলতেছে দেয় না। নাই? হ্যাঁ, না না কেউ এ বলে বিষয়ে না কিছু কিছু। বলতেছে না? না না না, এই বিষয়ে